বলতে হচ্ছে। কয়েকদিন আগে মাত্র 2 থেকে 3 দিন হয়েছে, একটা মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে কিছু লোক মাদ্রাসাকে ভাঙন করেছে, মাদ্রাসাকে চুরমার করেছে। মাদ্রাসার ভিতরে কোরআন ছিল, কোরআনকে তারা বাহিরে নিক্ষেপ করেছে। আমি বাউলা লোকদেরকে বলবো, সিরাজগঞ্জের লোকদেরকে বলবো, তোমাদের সিরাজগঞ্জে আল্লাহর কোরআন অবমাননা হবে, আল্লাহর কোরআন অবমাননা হবে, আল্লাহর নবীর ওয়ারিসরা অবমাননা হবে, আর তোমরা কথা গাই দিয়ে ঘুমিয়ে থাকবে। এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমান তো ওই ব্যক্তি যখন দেখবে কেউ আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহর কোরআনকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহর কোরআনের হুকুমকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, তখন মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না। আমার ওস্তাদ, আমার শেখ মুফতি সাখাওয়াত হোসেন গাজী সাহেব বলে, মুসলমান তো সেই হবে, মুমিন তো সেই হবে যখন তাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কথা বলবে, সে দেখবে না কোথা থেকে কথা বলেছে, সে জানতে চাইবে না কে কথা বলেছে, সে শুধু এতটুকুই জানবে যেই ব্যক্তি যেখান থেকে কথা বলেছে আমরা তার বিরুদ্ধে আমাদের নিজ স্থান থেকে অ্যাকশন নিব। প্রয়োজন হলে মাঠে নামবো, প্রয়োজন হলে মিটিং করব, প্রয়োজন হলে আমরা রাজপথে নেমে শহীদ হব। মাথায় পাগড়ি বাঁধতে, মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে আমরা দ্বিধাবোধ করব না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দিল দ্বারা মহব্বত করি, অন্তর দ্বারা ভালোবাসি। আর খাঁটি আশিকে রাসূল কখনো নবীর অপমান হবে আর বাড়িতে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। আমি এইগুলো কথা যখন বলবো তখন বলবো, হুজুর আপনার বক্তব্য ভালো লাগে না। কেন? আমি যখন নামাজের কথা বলবো বেনামাজি মনে করবে আমি তার বিরুদ্ধে বক্তৃতা করেছি। আমি যখন রোজার কথা বলবো, যে